কোথায় আমার সোনা? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ওট নিচে ডাবল লড়াই। কোথায় ভাইয়া কই? ঠিক আছে আবার তো না। হ্যাঁ হ্যাঁ দেখে এই যে ভিডিও করতেছে। মাশাআল্লাহ, বাচ্চাদের এই খুনসুটিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভিডিও শুরুতে যে ছোট্ট কিউট বাচ্চাটাকে দেখেছেন, এটা হচ্ছে আমার ছোট চাচির একমাত্র ভাইয়ের ছেলে। ওর নাম হচ্ছে আরশ, ডাকনাম হচ্ছে আরশ, আর ভালো নাম হচ্ছে শেহজাদ খান। তো শেহজাদের সময় আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছি। এরপর সকালে ব্রেকফাস্ট করে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি আমার ছোট চাচার যেই অফিস বা ফ্যাক্টরি আছে সেখানটাতে। ছোট চাচার ফ্যাক্টরির উপরেও কিন্তু বিশাল ছাদ বাগান করা হয়েছে। আর যখনই বাসা থেকে নেমেছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো আমরা আজকে হচ্ছে বেগুন, বরবটি, তারপর হচ্ছে মরিচ এগুলো তুলবো। ছোট চাচার এই ফ্যাক্টরির ছাদের উপরে এই সমস্ত গাছগুলোই লাগানো আছে। তো বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে বড় একটা বোল নিয়ে গিয়েছি, ওইটা চাচার মাথায় দিয়ে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছি। এখন প্রায় 1:30টার মতো বাজে। সকালে ব্রেকফাস্টই করেছি 12টায়। তো চাচার ফ্যাক্টরির ভেতরে হচ্ছে এই জায়গাটা, খোলা যে অংশটা আছে এখানটাতে বসে কিন্তু সন্ধ্যার পর থেকেই রাত 12টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলা হয়, সবাই মিলে ক্যারাম বোর্ড খেলে। তো যাই হোক, তারপর একদম সরাসরি এখন চলে এসেছি চাচার অফিস রুমে। নিচতলার একটা সাইডে হচ্ছে ছোট চাচা যেখানটাতে বসে তার হচ্ছে অফিস রুমটা। তো এখানে হচ্ছে দুইজনের বসার জায়গা, একটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার আর নর্মালি আরও একজন ম্যানেজার আছে, তারা বসেন এই সাইডটাতে। আর ভেতরের অংশে এই যে এটা হচ্ছে আমার ছোট চাচার ডেস্ক, আর এটা হচ্ছে আমার চাচির ডেস্ক। আমার চাচি চাচা দুইজনই হচ্ছে এই রুমটার মধ্যে বসে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু সময় পর্যন্ত একটু জাস্ট ভিডিও করলাম। চাচার বাসায় অনেকবার এসেছি, বেরিয়েছি, তবে কখনো অফিস রুমে ঢোকা হয়নি ওইভাবে করে। তো চাচার অফিস রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর পুরোটাই কিন্তু সিসিটিভির আওতাভুক্ত ছিল, একদম পুরো জায়গাটাই। তো যাই হোক, চাচার রুম থেকে বের হয়ে তারপর আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফ্যাক্টরির মধ্যে। তো নিচতলায়ও কিছু অংশ আছে, ফ্যাক্টরির কিছু কাজকর্ম করা হয়। আর উপরতলায় মানে দোতলাতেও কিন্তু কিছু কিছু জায়গা আছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে সব জায়গাগুলো একটু ভিজিট করি। যদিও বা সব রুমগুলো আসলে দেখানো সম্ভব হয়নি, কারণ আমাদের তাড়া ছিল। আমরা চলে যাব, আর যেদিন চলে যাব সেই দিনের ভিডিও ফুটেজগুলো হচ্ছে এইটা। ঈদের 3টা দিনই আসলে অনেক ব্যস্ত সময় কাটিয়েছি আমরা সবাই। এর আগে যে একটু আসবো সেটা আসার মানে সম্ভবই হয়নি, সময় করে উঠতে পারিনি। আর কোরবানিটা কিন্তু এইখানটাতেই দেওয়া হয়েছে, যেখানটাতে হচ্ছে ক্যারাম বোর্ড খেলা হয়েছে, ওই জায়গাটাতে বসে মাংসগুলো প্রসেসিং করা হয়েছে। আর যাকে যেভাবে দেওয়ার ভাগ করে দেওয়া হয়েছে। আর এই যে এখন যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলোই মূলত হচ্ছে চাচার ওষুধ বানানোর, জিনিসপত্র রাখার, প্রত্যেকটা মেশিনগুলো আর কি এক একটা রুমের মধ্যে ছিল। তো চাচা তো আসলে সবগুলো রুমে রুমে গিয়ে সম্ভব না। আমি জাস্ট কয়েকটা রুম চাচার সাথে সাথে যাব, গিয়ে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব কোন জায়গায় কি কি বানানো হচ্ছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই পুরোটা সময় জুড়ে থাকি। এটা আমাদের ট্যাবলেট না? এটা ট্যাবলেট ক্যাপসুলই করে প্রিন্ট করে ওই যে ই করে মানে লাগাই দেয় না, লেবেলিং লেবেলিং। ট্যাবলেট ক্যাপসুল তো হলে বাইরে কত ধরনের মেশিন দেখো, প্যাকিং করে। প্যাকেজিং রুম আছে। আর ওরা বৃহস্পতিবার অফিস বসে না, এই ইয়ে হয়েছে শনিবার। পরে আমি বললাম না যে তুমি তাহলে সুইচটা বন্ধ করে রাখবা, তাহলে তুমি বন্ধ করো। এই যে বানানো এই যে ট্যাবলেট বানায় না ড্রামে, কি মেডিসিন মানে বানানোর জিনিসপত্র এর মধ্যে বানাই না আছে বানাইছি। এগুলো পরে কৌটা হোক বা ওই রেজিস্টার হোক, দিনের মতো আছে ওটার ভিতরে। ওটা এটা বানাই না বাকি আছে বানানো এটা পাউডার, এটা অটো এই ঘুরতে থাকে, এই
হ্যাঁ, হ্যাঁ, চাপ লাগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিচের একটা আছে, আচ্ছা। সেম একটা নিচে আছে, এটা ঘুরতে থাকে, এটার মধ্যে আরো রেঞ্জ আছে। আচ্ছা, এখানে একটা বাটির মতো এখানে পড়তে থাকে, আর এর মধ্যে হপার আছে, মাল দেওয়া। আচ্ছা। ওই হপারের মধ্যে মাল আবার এই- বড়, এই- এই লাগে বলে। হ্যাঁ, বড় ছোট করার জন্য নিচে আর তো কি কি ট্যাবলেটগুলো বানানো হয়েছে বা কিভাবে কি প্রসেস করতে হয় সেগুলো চাচা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে একটা মেশিন ট্যাবলেট কম্প্রেসর, আর ছোট চাচার ওষুধ কোম্পানির নাম হচ্ছে ইগো ফার্মাসিউটিক্যালস। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই জায়গাটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে তারপরে কিন্তু অন্য আরও একটা রুমে ছোট চাচা নিয়ে গেছে। এখানেও কিছু যন্ত্রপাতি ছিল, মেশিন ছিল। তো সেখান থেকে বের হয়ে চাচা আবার আমাদেরকে অন্য আরেকটা রুমে নিয়ে গেছে। তো এই জায়গাটায় হচ্ছে অনেক বড় একটা মেশিন ছিল। তো এইটার কি কি কার্যক্রম ছিল সেটাও চাচা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এইটি মূলত ড্রাই করে। আচ্ছা। এটাকে একটু এই যে ওরে বাবা রে, কত বড় মেশিন! হ্যাঁ, এটার মধ্যে ওই ট্যাবলেট ক্যাপসুলের মালগুলা এর মধ্যে দিলে এর মধ্যে কয়েল আছে, বিশাল কয়েল, ওটা দিয়ে গরম হয়, আর এই যে মোটর আছে না, নিচের থেকে এর মধ্যে মাল দেওয়া থাকে, আচ্ছা, মাল দেওয়া দেয়, এটা এখানে ঢুকাই দেয়। এটা পুরো ধইরা পরে এখানে দিয়ে দেয়। আচ্ছা, ঢুকাই আচ্ছা, দিয়া তারপর এই যে টাপ আটকাই দেয়। আচ্ছা। আটকে দিলে তখন এই গরম বাতাসে খালি দৌড়ে, হ্যাঁ, আর এইটার মধ্যে দিয়ে যাইতে পারে না। এটার ভিতরে যে কাপড় দেওয়া আছে তাই না? কাপড় আছে, খুলে দিতে পারে না। এটার মধ্যে দোলে আর শুকায়, দোলে আর শুকায়। সেই নির্বাচন না হয় সেটা ছিল, সেটা হলো, ধর আমি যখন কাজ আসছে তখন ৮০-৯০ লাখ টাকা ছিল শীতে। আয় আয় ও ভাই, বোবা ভাই আয়, বোবা ভাই আয়। এখন কিন্তু একটা ভাবলেন শুনছি। তুই তো 3 বার শুনলি না বেটা, তুই পঙ্গামি। তো যাই হোক, আপনারা তো শুনতেই পেলেন। ছোট চাচা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কোনটা আসলে কোন কাজে আহ, ব্যবহার করা হয়, কি কি কিভাবে আর কি ওষুধগুলো রেডি করা হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে একটুখানি জ্ঞান দিচ্ছিল। তো তারপর হচ্ছে যাকে ডাকাডাকি করছিল ওর নাম হচ্ছে সুজন। ও হচ্ছে বাক প্রতিবন্ধী, মানে ও বোবা, ও কিন্তু কথা শুনতে পায় না। তবে টু করে ডাক দিলে কিন্তু এই কথাটাও খুব সুন্দরভাবে শুনতে পায়। ওর বাবার নাম হচ্ছে কালু, আর গ্রামের সবাই তাকে টুনি কালু বলে ডাকে, মানে দাদা, আমাদের দাদা হয় সম্পর্কে। তো দাদা হচ্ছে ঘটক। তো সেই ওকে যখন টু বলে ডাক দেয়া হয়, ওই শব্দটাই ওর কানে গিয়ে বাজে, আর ও প্রচণ্ড রকম রেগে যায়, কারণ হচ্ছে ওকে ব্যঙ্গ করা হয়, ওইটা সে বুঝতেই পারে। তো যাই হোক, খুব মজা করছিলাম আমরা। তারপরে কিন্তু চলে এসেছি, আর আপনাদের সাথে একটু শেয়ারও করেছি যে চাচার যে 11 তলার অ্যাপার্টমেন্টটা আছে, ওইখান থেকে কতটা নিচে আমরা আছি। এটা হচ্ছে দোতলা, দোতলার ছাদে এসেছি। আর এখানে মাশাআল্লাহ মরিচ গাছে অনেক মরিচ ধরেছে, তারপর হচ্ছে বেগুন গাছে হিউজ পরিমাণে বেগুন আছে। এই ছাদের উপরে হচ্ছে মাত্র একটা মরিচ গাছই আছে, সেই সাথে অনেকগুলো বেগুন গাছ আর বরবটি আছে। তারপর হচ্ছে মৌসিম যেটাকে বলা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ঢাকপাইল্লা উস্সি। তো সেই সিম গাছও আছে দেখলাম। আর এই যেগুলো হচ্ছে বরবটি গাছ। তো এইখান থেকে আমরা বেশ কিছুটা বেগুন পেড়ে নিয়েছি। আমরা টোটাল হচ্ছে বেগুন, বরবটি আর যে মরিচ আমরা তুলেছি, টোটাল হচ্ছে প্রায় 12 থেকে 15 কেজির মতো সংগ্রহ করেছিলাম সেই দিন। আর 3 দিন ধরে তো আসলে ঈদের ছুটি, সবাই ছুটিতে আছে। চাচার এখানটায় হচ্ছে 3 জনের মতো মালি কাজ করেন ছাদ বাগানে। বাড়ির যে ছাদ বাগান আছে সেইটা সহ অফিসের যে ছাদ বাগানগুলো আছে, ওই যে যে অংশটা দেখতে পাচ্ছেন ওইটাও চাচার ছাদ বাগানের একটা অংশ। আর ওই যে চাচার 11 তলার অ্যাপার্টমেন্টটা। তো যেহেতু মালিরা নেই, অনেক দিন ধরেই তোলা হচ্ছিল না, মরিচ বেগুন অনেক জমে গিয়েছে। তো আমরা ভাবলাম যে এখন আমরা তুলে নিয়ে যাই, আর আমিও বাসার জন্য কিছুটা পরিমাণ নিয়ে যাব। এটা হচ্ছে মৌসি বা মৌসিম। এখানে যে মাশাআল্লাহ অনেকগুলো বেগুন কিন্তু আমরা তুলেছি এই ছাদ থেকে, তারপরে বরবটি তুলেছি। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে ছোট চাচার ওই যে যে ছাদটা দেখতে পাচ্ছেন, যেখানে হিউজ পরিমাণে মরিচ গাছ আছে, আর এটার উপরে কিন্তু আঙুর গাছ লাগিয়েছে চাচা।
আমরা মরিচ আর বেগুন তুলছিলাম, সুজন এই ফাঁকে হচ্ছে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিল। তারপর এখন আবার নিচে চলে এসেছি। এই ছাদ বাগান থেকে বেগুন মরিচ যতটুকু নেয়ার নিয়ে নিয়েছি। মরিচ তো আসলে এই বাগানে তেমন একটা নেই। এখন চলুন আপনাদেরকে সাথে নিয়ে ছোট চাচার অন্য যে ছাদ বাগানটা আছে সেখানটাতে চলে যাই। এই তো ফাইনালি চলে এসেছি আমরা ছোট চাচার অন্য ছাদ বাগানটায়। এই তো এইখানে হচ্ছে মরিচের রাজ্য, হিউজ পরিমাণ মরিচ গাছ আছে এখানে। এইখানেও এসে দেখলাম যে প্রচুর বেগুনও ধরে আছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর এই যে এখানে বড় করে একটা জাংলা মানে মাচা দেয়া হয়েছে। এই মাচায় মূলত আঙুর ফল গাছ লাগানো হয়েছে। আঙুরের চারাগুলো হচ্ছে বড় হয়ে এই মাচাতে উঠবে। আর এখানে কি পরিমাণ যে বেগুন আছে, আমিও একটা তুলে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে তুমি হাত দিয়ে ছিঁড়ো না, আমি ছিঁড়ে ফেলছি। আর এত পরিমাণ গরম ছিল, গরমে দেখুন আপনাদের ভাইয়ার পুরো গেঞ্জিটা ভিজে একদম টইটুম্বুর হয়ে আছে। মাশাআল্লাহ, এত পরিমাণ মরিচ ধরেছে। আমার চাচারা কিন্তু বাজার থেকে কখনোই মরিচ কিনে খান না, এখান থেকেই তারা মরিচ শুকিয়ে শুকনো মরিচটা খান। পাশাপাশি হচ্ছে কাঁচা মরিচের চাহিদাটা কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে যায় তাদের। তারপরে মাশাআল্লাহ হিউজ পরিমাণ বরবটিও ধরেছে। তো আমি প্রথমে ভিডিও শ্যুট করে নিয়েছি, এরপর হচ্ছে আমরা সবাই মিলে তুলছিলাম। ছোট চাচা, আমি, ওর বাবা কাজ করতে করতে অনেক অনেক গল্প করছিলাম আমরা। বরবটিগুলো মাশাআল্লাহ দুই ধরনের বরবটি হয়, একটা হচ্ছে সবুজ বরবটি আর একটা হচ্ছে লাল টুকটুকে বরবটি। তো আমি লাল বরবটিগুলো তুলে নিচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের কাজগুলো করতে, যদিও বা গরমের প্রচণ্ড রকম কষ্ট হচ্ছিল, তারপরেও অন্য রকম একটা ভালো লাগা কাজ করছিল। অনেকটা সময় পর্যন্ত আমরা এখানে ছিলাম, প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় ছিলাম। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমরা হিউজ পরিমাণে শুকনো কাঁচা মরিচ, পাকা মরিচ, বরবটি, বেগুন, এখানে ওই যে বললাম প্রায় 14 কেজি নাকি যেন 15 কেজির মতো আর কি হয়েছে। বড় একটা প্লাস্টিকের বোলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। তারপর সুজনের মাথায় উঠিয়ে দিয়েছি। সুজন কিন্তু এটা নিয়ে চলেও গেছে। তো ও সামনে সামনে যেতে যেতে আমরা এই যে বের হয়ে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন সুজন মাথায় করে নিয়ে যাচ্ছে। আর চাচার যে অ্যাপার্টমেন্টটা আছে 11 তলার, ওইটার পাশেই যে 10 তলা অ্যাপার্টমেন্টটা হচ্ছে সেটার ভিডিও গত বছর আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটার কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে, 10 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, 10 তলার ছাদ ঢালাই হয়ে গিয়েছে। তো আজকে আর সেখানটাতে গেলাম না, এমনিতেই আসলে অনেক লং করে ফেলেছি ভিডিওটা। আমরা বাসায় চলে যাব, এই কারণে আর আজকে ওইখানটাতে যাইনি। তো পরবর্তী কখনো আবার যদি আসা হয় তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় এসে তারপরে আর দেরি করিনি, ঝটপট করে রেডি হয়ে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার চাচাতো ভাই সাইম, ওকেও সাথে করে নিয়ে নিয়েছি। তো এবারের ঈদটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি, 3-4 দিন একসাথে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করেছি। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।